করি এবং আমাদের সাধারণ সম্পাদক এম এ খালেদ পাবেল সাধারণ সম্পাদক পদে এবং আমাদের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর দলিল সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে, সেখানে আমরা নির্বাচিত হই। তাহলে এই নির্বাচিত হই আমার বড় ভাই আলী নওয়াজ খোয়েম সাহেবের 18 জন এই কর্মী, যে সুপার 5-এর 45 জনের মধ্যে 18 জনই কিন্তু উপস্থিত ছিলেন। তাহলে এটা অবৈধ হয় কিভাবে? এটা আপনার জাতির বিবেকের কাছে আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন করতে চাই। আমি বলতে চাই 2003 সালে তৎকালীন সময় আমাদের সাবেক এমপি জনাব আলী নওয়াজ মাহমুদের বাসভবনে একটি সম্মেলন হয়। সেই সম্মেলনে অধ্যাপক মঞ্জুরুল আলম দুলাল সভাপতি হয় এবং প্রভাষক এসানুল প্রায় 22-23 বছর পরে এই শহরে আর কোন পৌর কাউন্সিল হয় নাই এবং দল আস্তে আস্তে শেষের দিকে চলে যায়। এর কারণটা হলো ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা জনসভা করতে পারিনি। আমরা কিছু করেছি, এই গ্রুপের কিছু লোকজন করেছে, তারা করতে পারেনি। তাদের ব্যর্থতার কারণে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ীতে একটা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দেওয়া হয় এবং এই আহ্বায়ক কমিটিকে দায়িত্ব দেওয়া হয় 8টা ইউনিটের নির্বাচন মাধ্যমে কাউন্সিল করে মানে সভাপতি সেক্রেটারি নির্বাচিত করা। আমি মনে করি তাদের ব্যর্থতার কারণে তারা এই যে 4 জুনের যে নির্বাচনটা হয়েছে, কাউন্সিল হয়েছে এই হল রুমের মধ্যে, সেখানে কিন্তু প্রধান অতিথি ছিল আমাদের সাবেক এমপি আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব। প্রধান অতিথি ছিলেন উনি উপস্থিত হয় নাই বিধায় তখন আমাদের জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী খান বাবু প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিন্তু এই নির্বাচন কাউন্সিলের মাধ্যমে নির্বাচন হয়, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। আমি বলি যে এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, রাজবাড়ী পৌর বিএনপি অবৈধ না বৈধ? আমরা পান্না চত্বরে কিন্তু একটা ব্যানার লাগিয়ে জানিয়েছি, আমরা সাংবাদিকদের মাধ্যমে জানিয়েছি, ভোটারের কপিও আমাদের কাছে আছে যে সেদিন কাউন্সিল হয়েছিল, সেই কাউন্সিলে আমরা কে কে নির্বাচিত হয়েছি, সেটাও কি কত ভোটের নির্বাচিত হয়েছে এটা পত্রিকায় কিন্তু আছে। যাই হোক, তারা বলে আমরা অবৈধ কমিটি। তারপরেও আমরা গত ওই 12 তারিখের ঘটনার পরে আমরা যখন সাংবাদিক সম্মেলন করেছি, সেই সাংবাদিক সম্মেলনের প্রেক্ষিতে আমার বিরুদ্ধে অনেক কথা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের বিভিন্ন লোকজন অনেক কথা বলেছে, আমার মেয়র সম্বন্ধে কথা বলেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি বলতে চাই 2003 সালে আমার তখন পৌরসভার নির্বাচন হয়, তখন আলী নওয়াজ মাহমুদ খোয়েম পৌরসভার চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সদস্য রাজবাড়ীতে ছিলেন। উনি তখন আমাকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দিয়েছিল অধ্যাপক মঞ্জুরুল আলম দুলালকে। আপনারা যদি কেউ দেখেন যে মঞ্জুরুল আলম দুলালের বিরুদ্ধে আমি নিজে সরাসরি যে আমি ভোট না চেয়ে তার বিপক্ষে অবস্থান করেছি, মোহাম্মদ আলীকে নির্বাচনে সহযোগিতা করেছি, আপনার জাতির কাছে এটা তুলে ধরবেন। সেই নির্বাচনে আলী নওয়াজ খোয়েম সাহেব নিজে নির্বাচন করে আমি দেখেছি মঞ্জুরুল আলম দুলাল বাসায় ঘুমাইয়া রয়েছেন আর আলী নওয়াজ মাহমুদ খোয়েম পার হাউসের মধ্যে উনি বক্তৃতা দিচ্ছেন, দুলাল সাহেবের জন্য ভোট চেয়েছিলেন। উনি এমপি ছিলেন, উনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন, দল তখন ক্ষমতায় ছিল, উনি কিন্তু মঞ্জুরুল আলম দুলালকে নির্বাচিত করতে পারেন নাই। 2010 সালের ডিসেম্বর মাসে 30 ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এটা আমি কিন্তু বারবার স্বীকার করি। জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়েম আমার পক্ষে ছিলেন এবং আমার জন্য ভোট চেয়েছিলেন, আমি এটা অস্বীকার করব না। আমি নির্বাচিত হয়েছিলাম প্রায় 5,500 ভোটের মাধ্যমে। পরবর্তীতে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, সেই মনোনয়ন ক্যান্সেল করে দিয়ে তার ছেলেকে অপূর্ব ঋষিদকে নমিনেশন নিয়ে উনি নির্বাচন করাইছিল ধানের শীষ প্রতীক নিয়ে। আমরা যদি কেউ নৌকা মার্কা নিয়ে, আমি নিজে যদি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে থাকি, এটা জাতির কাছে আপনারা তুলে ধরবেন।
সে কিন্তু তার ছেলেকেও নির্বাচিত করতে পারেন নাই। পরবর্তীতে আমি ধানের শীষে নিয়ে যখন এই গত নির্বাচনে যখন তিতু মেয়র হলো, তখন সেই নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে যখন নির্বাচন করলাম, তখন কিন্তু সেই স্পষ্ট ভাবে এবং রাজবাড়ীবাসীকে ডেকে নিয়ে সে কিন্তু তিতুর জন্য ভোট চেয়েছে, সে ধানের শীষে ভোট চায় নাই, নারকেল গাছের জন্য ভোট চেয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি এই তথ্য এই ঈদের আগে সমস্ত রাজবাড়িকে পোস্টারের মাধ্যমে জানিয়ে দেব কে তিতুর নির্বাচন করেছে, কে ধানের শীষের বিরুদ্ধে গিয়েছে, কে নৌকায় নির্বাচন করেছে, কে ধানের শীষের বিপক্ষে গিয়েছে। এটা কিন্তু আমি প্রমাণ করে দেবো ইনশাল্লাহ আগামী রোজারিদের আগেই। কিন্তু একেবারে কেন্দ্র থেকে শুরু করে রাজবাড়ীবাসীর সমস্ত রাজবাড়ী জেলার সমস্ত এলাকায় আমি সেটা প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। আমি মনে করি যে সে পরবর্তীতে সে কিন্তু তার ছেলেকেও পাশ করাতে পারে নাই, সেও তার বন্ধু মঞ্জুর আলম দুলালকে পাশ করাতে পারে নাই। 2010 সালে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, আমি পাশ করেছি। আমার মরহুম পিতা আক্কাস আলী মিয়া এই রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি থাকা অবস্থায় মারা যায়। আমি দল কিন্তু বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বাড়িতে যে আমাকে কিন্তু দলে ঢুকাইছিল। এটা কিন্তু তখনও কিন্তু আলী নওয়াজ মাহমুদ খোয়ম রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন নাই। তখন থেকে আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলাম। তা যাই হোক, আমি বলতে চাই, যারা আমার বিরুদ্ধে কথা বলেছেন, রাজবাড়ী পৌরসভার মেয়র দায়িত্ব নিয়ে উনি তিনবারের কিংবদন্তির রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান ছিলেন। উনি কিন্তু আমাকে বুঝতেও দেয় নাই। উনি এক কথায় আমার সই করা, এক কথায় মোহাম্মদ আলী সই করা আমাকে চার্জ নিয়েছিলেন উনি উপস্থিত থেকে। উনি রাজবাড়ী পৌরসভায় তৎকালীন সময় 18 কোটি টাকা দিনার দায় মাথায় নিয়ে আমি রাজবাড়ী পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছিলাম। আপনারা জানেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে বিদ্যুৎ লাইন কেটে দিতে চেয়েছিল, কর্মচারীরা বেতনের জন্য মিছিল করেছিল। আমি কিন্তু সেই সমস্ত দিন 18 কোটি টাকা দিনা দিয়ে রাজবাড়ী পৌরসভাকে দিনামুক্ত করে আমি কিন্তু ইউজিপ 3 প্রজেক্ট এনেছি। সেই ইউজিপ 3 প্রজেক্টের টেন্ডার আমি কিন্তু সমস্ত লোকের মধ্যে বন্টন করেছিলাম। আমাদের দলের জন্য একটা অংশ বন্টন করেছিলাম এবং বিভিন্ন লোকের আমরা সমস্ত লোকের মধ্যে বন্টন করেছিলাম। তৎকালীন আওয়ামী লীগ সরকারের দোষক জনাব এরাদত কাজী সাহেব তখন কিন্তু সে সাধারণ সম্পাদক হয় নাই। বক্তৃতায় এসেছে এরাদত কাজী সাধারণ সম্পাদক ছিল। এরাদত কাজী কিন্তু সাধারণ সম্পাদক ছিল না, সেই আমাদের রাজবাড়ী 1 আসনের সাবেক এমপি কেরামত কাজীর মেজো ভাই, তাকে মেজো ভাই বলে জানেন। তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পৌরসভা থেকে টেন্ডার লুট করে নিয়ে সে টেন্ডার করেছিল। আমি বাধা দিয়েছিলাম। বাধা দেওয়ার পরে আমাকে প্রশাসন দিয়ে হয় সেই টেন্ডার সে বহাল করে নিয়ে সে কাজ করেছে। এর মধ্যে আমার মেয়াদ শেষ হয়ে গেছে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানাতে চাই, আমি পৌরসভার মেয়র হয়ে বিএনপি নেতা কর্মীদের জন্য কিছুই করি নাই, এই কথা বলা হয়েছে। আমি বলতে চাই, রাজবাড়ীর বড়পুল থেকে আনসার ক্যাম্প পর্যন্ত যে রাস্তাটি করেছি, সেই রাস্তাটি আমার মেধা দিয়ে, আমার কর্ম দিয়ে আমি করেছি। ওখানে যে খাল ছিল, যে ময়লা আবর্জনা ছিল, তার মধ্যে আমি নিজে নেমে সেই রাস্তাটি করেছি। এবং সেই রাস্তার যে লভ্য অংশ ছিল, সেই লভ্য অংশ 1 কোটি টাকা। সেই লভ্য অংশের 1 কোটি টাকা আমার বড় ভাই, আমার নেতা, তৎকালীন নেতা, রাজবাড়ী 1 আসনের সাবেক এমপি জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়মের হাতে তুলে দিয়েছি। সে কথা ছিল সে দলের জন্য, দলের তৃণমূল নেতা কর্মীদের জন্য এই 1 কোটি টাকা খরচ করবে। সে কিন্তু সেই টাকা খরচ করে নাই। আমি মেয়র হওয়ার পরের থেকে যতগুলো চেক প্রদান করেছি, বিল প্রদান করেছি, সব কয়টি বিলের অংশ সে সঠিকভাবে বন্টন করে নিয়েছেন। আমি আবারও বলতে চাই, তার নির্দেশে, তার আমলে কাজ করা, সে বিল দিয়ে যেতে পারে নাই, তার আমলে কাজ করা। আমাদের সাবেক কাউন্সিলর সদরউদ্দিন চুন্নু, তার ওয়াইফ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ছিল শাহিনুর আক্তার বিউটি, তাদের প্রায় 1 কোটি টাকা, 80 লক্ষ থেকে 1 কোটি টাকা বিল দেওয়া হয়েছে। সেই বিলের একটা অংশ পৌরসভার মেয়রকে দেওয়া হয় নাই। টোটাল টাকাটা বিউটির মাধ্যমে এবং সদরউদ্দিন চুন্নুর মাধ্যমে আলী নওয়াজ খোয়ম সাহেব নিয়েছেন। তার মৃত্যুর সময় কিন্তু 10,000 টাকা দিয়েও তাকে সাহায্য করে নাই। আর বিএনপির নেতারা
যারা কালকে বক্তব্য দিয়েছেন, যারা করেছে, তাদের কাউকে নয় হসপিটালের সামনে দোকান দিয়েছি, না হলে হাট বাজার খাওয়াইছি, না হলে অন্যান্য ঠিকাদারি কাজ দিয়েছি। এই জন্য আমি বলতে চাই, তারা কেন মিথ্যা কথা বলবে? তারপরও দলের জন্য আমি কি করেছি বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাজবাড়ীতে জনসভা করতে এসেছিল, তখন এই রাজবাড়ী শহরকে কে সেই আলোকিত করেছিল ফেস্টুন ব্যানার দিয়ে এবং মঞ্চ করেছিল? কে করেছিল? আমি তোফাজ্জল তৎকালীন সাবেক মেয়র হিসেবে আমার এই দায়িত্ব ছিল। পার্টির অফিস পর্যন্ত রাস্তা ছিল না, এই রাস্তাও কিন্তু আমি করে দিয়েছিলাম রাষ্ট্রের মধ্যে। আমি বিএনপি করেছি, তখন কিন্তু আপনাদের বুঝতে হবে, তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের শত অত্যাচার, আমার দলের নেতাদের অত্যাচার এবং প্রশাসনের অত্যাচার নিয়ে আমি কিন্তু 18 কোটি টাকা দিনা পরিশোধ করে আমি রাজবাড়ী পৌরসভাকে সুসংগঠিত একটা পৌরসভা করে দিনামুক্ত দায়মুক্ত একটা পৌরসভা গঠন করে আমি প্রায় 5 কোটি টাকা নগদ ক্যাশ রেখে আমি রাজবাড়ী পৌরসভার দায়িত্ব অর্পণ করি মোহাম্মদ আলী চৌধুরীর কাছে। আর মোহাম্মদ আলী চৌধুরীর কাছে যখন আমি দায়িত্বভার গ্রহণ করি, তখন কিন্তু আমি 12 টাকা 59 পয়সা নিয়ে আমি দায়িত্বভার গ্রহণ করি। তাইলে সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনারা জাতির বিবেক, আপনারা রাজবাড়ী সমাজের বিবেক, আপনারা বলেন যে 12 টাকা 69 পয়সা নিয়ে যখন আমি দায়িত্বভার গ্রহণ করেছি, আর 18 কোটি টাকা দিনা আমি মাথায় নিয়ে আমি দায়িত্বভার গ্রহণ করেছি, এই টাকা পরিশোধ না করলে ইউজিপ 3 পাওয়া যেত না। যে গাড়িটি আজকে ডিডিএলজি মহোদয় বহন করেন, যে গাড়িটি এখন সাবেক মেয়র আলমগীর হোসেন তিতু চড়েছেন, সাবেক মেয়র মোহাম্মদ আলী সাহেব চড়েছেন, সেই গাড়িটি কিন্তু আমার আনা, ইউজিপ 3-তে আনা। এবং যত কর্মকাণ্ড ইউজিপ 3 কর্মকাণ্ড, এই কাজটি কিন্তু আমার আনা, বহু গাম করে। পরবর্তীতে আমি এই ইউজিপ 3 আনতে, আমি আওয়ামী লীগের সময় এই ইউজিপ 3 এনেছি। আমার তো এমনি দেয় নাই, বিএনপির কারণে আমাকে দেয় নাই। কোন বিএনপির মেয়র, কোন বাংলাদেশে আমাদের সময় প্রায় 54টা বিএনপির মেয়র ছিল, কোন বিএনপির মেয়র কিন্তু ইউজিপ 3 উপায় নাই, ট্রিটমেন্ট প্ল্যান উপায় নাই। আমার যোগ্যতা, আমার দক্ষতা, আমি চেষ্টা করে এনেছি অর্থের বিনিময়ে আওয়ামী লীগের সরকারের কাছ থেকে। এটা যদি আমার ভুল হয়ে থাকে, তাহলে আমার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড ভুল, আমার মেধা ভুল, আমার পৌরসভার মেয়রগিরি করা ভুল। আমি এনেছি, আজকে রাজনৈতিক কিছু কাজ হয়েছে। আমি পান বাজার মার্কেট করেছি, আমি বুধার রাস্তা করেছি, আমি এই মিলিয়ান মার্কেটের অপোজিট যে মার্কেটটা সেটা করেছি, আমি হসপিটালের সামনে মার্কেট করেছি, আমি অনেক মার্কেট করেছি, যেগুলো এখন রাজবাড়ী পৌরসভায় কিন্তু আয়বর্ধন পৌরসভা হয়েছে। আমি সাংবাদিক ভাইদের কাছে বলতে চাই যে আমরা একটা রাজনীতি, জাতীয়তাবাদী দলের রাজনীতির একটা অংশ নিয়ে আমরা রাজনীতি করি। আমরা তাদের কোনো মিটিং মিছিলে হামলা করি না। আমাদের মিটিং মিছিলে কেন তারা হামলা করলো, এই প্রতিবাদে কিন্তু সেদিন সাংবাদিক সম্মেলন করেছিল। তা আজকে আমার তো বিব্রতকর তথ্য প্রদান করতেছেন। আমি সেই জন্য বলতে চাই, তারা সেদিন কিন্তু মিছিলে যায় বলছিল খয়েম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, খয়েম ভাইয়ের নির্দেশে হামলা করে একসাথে, এই কথা বলেছিল তারা। এখানে পুলিশ সুপার ছিল এবং অনেক সাংবাদিক ভাইরা উপস্থিত ছিলেন। তারা কিন্তু সেদিন বলার পরে সেখানে সেই গন্ডগোল হয়েছিল, তারাই কিন্তু আমাদের পরে অ্যাটাক করেছিল। আজকে আমরা বলতে চাই, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে মিটিং করব, প্রত্যেকটা আমাদের তারেক রহমানের নির্দেশে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মিটিং করব। সেই মিটিং এ যদি তারা বাধাগ্রস্ত করে, তারা যদি বাধা দেয়, অবশ্যই রাজবাড়ী জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা সৈনিক, অঙ্গ সংগঠনের সৈনিকরা সবাই মিলে থেকে প্রোগ্রাম করব। এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে আমাদের আলোচনা হয়েছে, আমরা তাকে জানিয়ে আমরা ওখানে মিটিং করব। মিটিং করে যদি তারা হামলা করে, আমরা প্রতিবাদ করব ইনশাল্লাহ। তা আমি বলতে চাই, মেয়রগিরি করেছি, মেয়র তো তোফাজ্জলকেই বানাতে পারছেন। আপনি কেরামতি থেকে আগামী দিনে আবার নির্বাচন করে মেয়র বানানোর একজনে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে চাই, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আলী মাহমুদ খোয়েমকে বলতে চাই যে আটকাল মেয়ের রক্তের গড়া এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী শাখা
আক্কাস আলী মিয়া এবং অ্যাডভোকেট এম এ খালেকের রক্তের ঘাম দিয়ে তৈরি করা এই জাতীয়তাবাদী দল রাজবাড়ী শাখাকে সুসংগঠিত করেছিল, তার প্রতিফলনে কিন্তু আপনি 2001 সালে এমপি হয়েছিলেন। ওয়াটারফোর্ড থেকে ছবি মার্কা নিয়ে আপনি নির্বাচন করেছিলেন, মাত্র 6 থেকে 7,000 ভোট পেয়েছিলেন। আপনি এমপি হতে পারতেন না যদি আক্কাস মিয়ার পরিবার আপনার সাথে না থাকতো, যদি বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী আপনার সাথে না থাকতো, তাহলে কিন্তু এমপি হতে পারতেন না। আপনি নির্বাচন করেন, আক্কাস মিয়ার পরিবারের সাথে গন্ডগোল করেন না, আপনি খালেক সাহেবের পরিবারের সাথে গন্ডগোল করেন না, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার কর্মীদের সাথে প্রতিহিংসা করেন না। আসেন একসাথে রাজনীতি করি, একসাথেই করি। আপনার মনে রাখা উচিত, এখন যে প্রোডাক্ট গুলো নিয়ে আপনি করতেছেন, বিভিন্ন সংবাদ সম্মেলন করতেছেন, যে প্রোডাক্ট গুলো নিয়ে আপনি করতেছেন, সেই প্রোডাক্ট গুলো কিন্তু মরহুম আক্কাস আলী মিয়ার সৃষ্টি এবং অ্যাডভোকেট এম এ খালেকের সৃষ্টি। যতই আপনার সাথে থাকুক না কেন, যতই আপনার পক্ষে কথা বলুক না কেন, এগুলো কিন্তু আক্কাস মিয়ার সৃষ্টি এবং অ্যাডভোকেট এম এ খালেকের সৃষ্টি। তারা কোনোদিন আক্কাস মিয়ার সাথে বেইমানি করবে না, তারা কোনোদিন অ্যাডভোকেট এম এ খালেকের সাথে বেইমানি করবে না। আমার বিশ্বাস আগামী দিনে দেখা যাবে। আপনি আরেকজন পৌর মেয়র বানান, আপনার ছেলেকে তখন না ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় ছিল, আপনার ছেলেকে নির্বাচন করেছেন। আমি এবার ওপেন, আপনার ছেলে যদি মনোনয়ন পায়, ওপেন আপনার ছেলে নিয়ে নির্বাচন করব। আমি এখানে কথা দিচ্ছি সাংবাদিক ভাইদের কাছে, তার ছেলেকে যদি সে এবারও মেয়র বানাতে পারে, আমি চ্যালেঞ্জ শুনে দিলে বললাম যে তার ছেলেকে মেয়র বানাতে পারে, আমি তোমাদের তার সাথে থাকবো। আর যদি না মেয়র বানাতে পারে, তাহলে তাকে কিন্তু জাতির সামনে, রাজবাড়ীবাসীর সামনে বলতে হবে আমি বড় নেতা না, আমি বড় নেতা না, আমি। সর্বশেষ আমি আপনাদের কাছে বলতে চাই, এই সমস্ত বিভ্রান্তকর কথাবার্তা না বলে, কি মেয়র হিসেবে কতটুকু আমি পারফরমেন্স দেখাইতে পারছি, কতটুকু ব্যর্থতা আমার আছে, সেইগুলো নিয়ে সমালোচনা করেন, সেইগুলো নিয়ে সমালোচনা করেন। আমি আপনার পায়ে হাত দিয়ে সালাম কিন্তু করি, আমি কিন্তু যখন যেখানেই দেখা হোক আমি আপনাকে আগে পায়ে হাত দিয়ে সালাম করি। কিন্তু আমাদের নেতা আসলাম সাহেব গতকাল কিন্তু এখানে সাংবাদিক সম্মেলনে বলেছে যে ধানের শীষ যদি আলী নওয়াজ খোকন সাহেব আমার বড় ভাই যদি পায়, আমরা তার সমস্ত জেলা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ আলী নওয়াজ মাহমুদ খোকন নির্বাচন করব। কিন্তু আপনার বলার সাহস নাই যে আসলাম সাহেব যদি নমিনেশন পায়, আসলামের নিয়ে আমি নির্বাচন করবো, এই কথা কিন্তু বলার সাহস আপনার নাই। আপনি কি বলতেছেন যে আপনি ধানের শীষ না পেলেও আপনি স্বতন্ত্র ইলেকশন করবে, আপনার নেতা কর্মীরা সারা বাজার ভরে বলতেছে। এই সমস্ত কথা বাদ দিয়ে কথা বলতে হবে এটাই, আমরা বিএনপি করি, সবাই বিএনপি করি। আপনি কোন দলের কাছে আসছেন এটা দেখার বিষয় না। আপনি জাতীয়তাবাদী দল করেন, আপনার মাথার উপরে থাকে জিয়াউর রহমানের ছবি, আপনার মাথার উপরে থাকে বেগম খালেদা জিয়ার ছবি, আপনার মাথার উপরে থাকে তরুণের প্রতি তারেক রহমানের ছবি। আপনি যদি সেটাই বিশ্বাস করেন, ধানের শীষের বুকে লালন পালন করেন, তাহলে আগামী দিনে আসেন একসাথে বসে, এক ভুল ভ্রান্তি ভুলে দিয়ে একসাথে বসে আমরা জাতীয়তাবাদী দলকে যাতে ক্ষমতায় আনতে পারি, 31 দফা যাতে বাস্তবায়ন করতে পারি, আমরা তারেক রহমানকে যাতে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে পারি, সেই লক্ষ্যে আসেন কাজ করি। আর প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অনেকে হয়তো আমার কথার ভুল বোঝাবুঝি করেছেন, আমি আপনাদের সামনে বলছি, আমি যাই বলি না কেন, যতটুকুই বলি না কেন, আপনারা এটাকে সুসংগঠিত ভাবে আপনাদের মত চিন্তা দিয়ে আপনারা এটা প্রচার করেন। আমার রাজবাড়ী বিবেক বলে পরিচিত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সহকারে আমাদের সম্মেলনে উপস্থিত হয়েছেন। আসলে বিষয় হচ্ছে যে ক্লারিফিকেশন কাকে দেবো, জাস্টিফিকেশন ক্লারিফিকেশন কাকে দেবো। গতকাল আমি দেখলাম আমাদের যুব দলের কিছু নেতা আমাদের রাজবাড়িতে জেলা বিএনপি সভাপতি ছিলেন আলী নওয়াজ মাহমুদ খোকন চাচার বাসায় একটা সংবাদ সম্মেলন করেছেন। অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তাদের অনেক ইনফরমেশনের ঘাটতি আছে। আমি অনুরোধ করব যে আপনারা একটু জেনে ইতিহাস ঘেঁটে, আমার মনে হয় আপনারা একটু সংবাদ সম্মেলনটা করলে ভালো হয়, যে মূলত কারা কিভাবে রাজনৈতিক ভাবে এই পর্যায়ে এসে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন বা কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। আমার দৃষ্টিগোচর হলো আমি ফেসবুকের মাধ্যমে, কয়েকটি মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারলাম। ফার্স্ট অফ অল ওনারা দেখলাম ছাত্র দল নিয়ে একটা আক্রমণ করেছেন।
আমি ওনার জ্ঞাতার্থে জানাতে চাই যে ছাত্র দলের একটি কমিটি কিন্তু হয়েছিল। আমি জেলা ছাত্র দলের সেক্রেটারি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সুচিন্তিত দক্ষ নির্দেশনায়। তো এখানে একটি প্রশ্ন থাকে, আমার সভাপতি কে ছিলেন বা কার হওয়ার কথা ছিল? আপনারা জানেন বিগত দিনে রোমান বর্তমান জেলা ছাত্র দলের আহ্বায়ক, তার অবদান ছাত্র দলের জন্য কোনো অংশে কম নয়। রোমান কিন্তু খোয়েম চাচার সঙ্গে একটা মার্চ করত, ছাত্র দল করত, একসঙ্গে কাজ করত। সেখানে আর একটা নেতা ছিল, নাম আরিফ সাহেবের বাবা মনে হয় মুর্তজা চাচা, উনি সাবেক ওয়ার্কার্স পার্টির একজন নেতা। এবং আরিফ সাহেব কিন্তু উনি ছাত্রমৈত্রীর একজন বলিষ্ঠ কর্মী ছিলেন। তৎকালীন রোমান ডিজার্ভ করত যে সে ছাত্র দলের সভাপতি হবে, এবং কমিটি হওয়ার আগেও রোমানের সঙ্গে আমার কথা হলো যে বন্ধু, ছাত্র দলের সভাপতি কিন্তু তুমি ডিজার্ভ করো। তো রোমানকে ঠকিয়ে, রোমানকে দিয়ে পার্টার সার্ভ করিয়ে ঠিক বিএনপিকে যেভাবে নষ্ট করা হয়েছে বিগত দিনে আপনাদের অজানা নাই। ঠিক আমরা যেটা শুনতাম, কালকে আমার বন্ধু জিসান, সম্মানিত সদস্য পৌর বিএনপি বর্তমানে, ওর বাবা কিন্তু জেলা বিএনপি সম্মানিত সভাপতি ছিলেন কাজী আব্দুল মতিন মুক্তিযোদ্ধা। ও কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে, আপনারা একটু কষ্ট করে ওখানেও দেখবেন। পুরান বিএনপি আর নতুন বিএনপি বলে একটা কথা ছিল 2001 পরবর্তীতে, যেভাবে প্রকৃত বিএনপিকে ধ্বংস করে উনি ধ্বংস করছিলেন, ঠিক সেভাবেই ছাত্র দলকে ধ্বংস করার জন্য ওই সময় মৈত্রী করা একটা ছেলেকে প্রথমে ছাত্র রাজনীতিতে আনলেন, পরবর্তীতে রোমানকে ডিপ্রাইভ করে, রোমানকে সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে ঠেলে দিয়ে আরিফকে দেওয়া হলো ছাত্র দলের সভাপতি। আমি এই মাহেন্দ্র ক্ষণের জন্য বহু অপেক্ষা ছিলাম যে কবে একটা সুযোগ পাবো রাজবাড়ীবাসীকে তথা প্রত্যেকটি জাতীয়তাবাদের নেতা কর্মীদেরকে এই সঠিক তথ্যটি পৌঁছে দেব। কারণ যে ব্যর্থতা, সেটা একটি পরিকল্পিত ব্যর্থতা করানো। তো তখন কিন্তু আরিফকে ওনার সঠিক তত্ত্বাবধানে বা সর্বোচ্চ তত্ত্বাবধানে সাবেক এমপি এবং সাবেক সভাপতি জেলা বিএনপি উনি কিন্তু সভাপতি করে নিয়ে আসলেন। রোমান হয়ে গেছিল, ফার্স্ট ডে প্রেস রিলিজ হয়ে গেল, সেটাকে আটকে পরের দিনে উনি এটা করলেন। তো কাকে নিয়ে আসলো? মৈত্রী করা একটা ছেলে, তাকে পরবর্তীতে সরকারি কলেজে নেতা বানিয়ে করলেন। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমি ছাত্র দলের সেক্রেটারি হওয়ার পরে কেন্দ্র ঘোষিত কোন প্রোগ্রাম করি নাই, এমন কোন নজির নাই। আমি তৎকালীন মাতৃকণ্ঠ পত্রিকাটা তো রাজবাড়িতে প্রচলিত, এবং রাজবাড়ির মাতৃকণ্ঠ সহ রাজবাড়ি নিউজ 24 অন্যান্য পত্রিকার যে এভিডেন্স আছে আমি আপনাদের হাতে তুলে দিব। সেই সঙ্গে এটাও বলবো যে ফেসবুকে ছবি আছে এবং প্রত্যেকটা নিউজ আছে, আমি প্রত্যেকটা প্রোগ্রাম সাকসেস করেছি। এবং তদুপরি আমি এই কথাটা আপনাদের কাছে মেসেজ হিসেবে দিতে চাই, যদি আরিফ সাহেব, যিনি আমার সভাপতি ছিলেন, তিনি যদি একটা প্রোগ্রাম করে থাকেন, আমার কাছে একটু প্রমাণটা দিবেন, আমি অত্যন্ত খুশি হব। তো আশা করি ব্যর্থতার যে গ্লানিটা, আমি কিভাবে কমিটি করতে চেয়েছি, উনি একটা দিন রাজবাড়িতে বসার সাহস পায়নি, একটা সময় গিয়ে খোয়েম সাহেবের ছেলের সঙ্গে সে বসতে পারে এই মর্মে একটি কথা বললেন, এবং সেটা ঢাকায় বসবেন। তো তৎকালীন যুব দলের সাংগঠনিক সম্পাদক, ওনার নামটা হচ্ছে কাউসার সাহেব। তো তার উত্তরার অফিসে আরিফ আমার সভাপতি ছিলেন, তিনি বসবেন বলে মনস্থির করলেন। তো আমি বললাম যে খোয়েম সাহেবের ছেলের সাথে বসবা, ও তো ছাত্র দলে কোনোদিন করে নাই, বিএনপিও তো করে নাই, ওই যে খোয়েম চাচার ছেলে হিসেবে নমিনেশনটা পেল ধানের শীষের, তাও আবার তার আগেও বিএনপির কোনো জায়গায় সে কমিটিতে ছিল না। তো তাকে ওই মানে কট করে পরবর্তীতে নির্বাচনের মনে হয় নমিনেশন নেওয়ার মনে হয় 1 সপ্তাহ আগে তাকে 8 নম্বর ওয়ার্ডের কোঅপ কমিটিতে সদস্য অন্তর্ভুক্তি করে তাকে নমিনেশন দিল। তো একটা সিনিয়র কাউকে নিয়ে বসো, সাবেক ছাত্র নেতা কাউকে নিয়ে বসি, তো বললো না, খোয়েম সাহেবের ছেলে আমার নেতা, তার নেতৃত্বে আমি বসতে চাই। অতি দুঃখজনক বিষয় যে আমি দলের স্বার্থে এবং আমার সংগঠনের স্বার্থে আমি বললাম আমি রাজি। আমি ঢাকাতে ছাত্র দলের তখন সাংগঠনিক সম্পাদক ছিল ফারুক, আমি, কাউসার সাহেব তখন তৎকালীন ছাত্র যুব দলের সাংগঠনিক সম্পাদক, তার অফিসের উত্তরায়
এবং আমাদের ছাত্র দলের তৎকালীন আমার কমিটির জয়েন্ট সেক্রেটারি শামীম শামীম হোসেন, আমরা গিয়ে অপেক্ষা করলাম প্রায় 1.5 ঘন্টা। তার নির্ধারিত টাইম দেওয়া ছিল 4টা। 4:45 বেজে যাওয়ার পরেও সে কিন্তু আসে না। পরে ফোন করলাম, বললো যে আমি একটা জরুরি কাজে আসতে পারবো না। তারপরে কিন্তু আমার ছাত্র দলটাকে ঠিক সুপরিকল্পিত ভাবে একটি বড় মহল থেকে নষ্ট করার জন্য, সংগঠন নষ্ট করার জন্য, দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাজ করেছে। আশা করি আপনারা পরিপূর্ণ মেসেজটা পেয়েছেন। 2টো প্রশ্নের উত্তর দিয়েছি। একটা হচ্ছে যে ছাত্র দলের কোনো প্রোগ্রাম হয়নি বলেছেন, প্রত্যেকটি ছাত্র দলের কেন্দ্রে ঘোষিত প্রোগ্রাম হয়েছে। দ্বিতীয়টি, একটা অরাজনৈতিক অন্য দল থেকে একটা ছেলেকে নিয়ে এসে ছাত্র দল করিয়েছেন, তার মাধ্যমে ছাত্র দলটাকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। এটা সিনিয়র আপনারই সুপরিকল্পনা ছিল। এখন অন্যান্য অনেক কিছু বলছেন। সেকেন্ডলি আসি আমি পৌর বিএনপিকে নিয়ে 2টি কথা। আমার সম্মানিত সভাপতি মহোদয় উনি বলেছেন, আমি এটাতে বেশ একটু কষ্টই পেয়েছি, কারণ আমি তার কাছে জাস্টিফিকেশন ক্লারিফিকেশন দিব। আমি প্রথমেই বলেছি সাংবাদিক মহোদয়, এই পার্টি অফিসে বলছে গত পরশু একটি সংবাদ সম্মেলন করে গেছি, আমার সেই কথাগুলো আবারও বলতেই হচ্ছে, না বললেই না। আপনাদের পেছনে দেখবেন আমাদের সম্মেলন, পৌর বিএনপি সম্মেলনের 2-3টা ছবি এখনো সাজানো আছে, লাগানো আছে। এটা 4 জুন 2024 সালে এই পার্টি অফিসে হয়েছে, কিন্তু মূলত এটা হওয়ার কথা ছিল মে মাসের মাথায়। 4টা ডেট চেঞ্জ হয়েছে আমাদের কমিটির এই কাউন্সিল করার জন্য। একটা বিহাইন্ড দ্য সিনে দেখতে একটা অপশক্তি চায় না যে আমাদের এই কাউন্সিলটা সম্পূর্ণ হোক। আমি তাকে মিন করতে চাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারছেন। দল শক্তিশালী হোক, সংগঠন শক্তিশালী হোক, সবাইকে নিয়ে আমরা দল, এটা তিনি কখনো চাননি। আমাদেরকে আওয়ামী অপশক্তি সহ আমাদের দলের মধ্যে ঝাঁকি মেরে থাকা কিছু লোকের অপশক্তির কারণে একদম ছোটবেলা থেকে। তো পৌরসভার যে প্রশ্নটা করলেন, আমাদের রাজনৈতিক পরিচয় নিয়ে যখন বলেন, পৌরসভার যখন নির্বাচনটা হয় তখন তো একটা শহরে আওয়ামী লীগের শাসন, আমরা আপনাদেরকে দেখি নাই। আমরা শুনেছি আপনারা এই জায়গায় চাকরি, এই জায়গায় ব্যস্ততা, এখানে ওই চাকরি, এইটা নিয়ে ব্যস্ত। 2-3টা প্রোগ্রাম ওনারা করেছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, জুন মাসে যখন আমার এটা হয়, জুন মাসের পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক সদস্য হিসেবে একটি চিঠি কিন্তু আমাদেরকে দেয়। আমরা সুপার 6 এর একটি কমিটি পাই, নির্বাচিত কমিটি। জনাব তোফাজ্জল হোসেন মিয়া সভাপতি রাজবাড়ী পৌর বিএনপি, জনাব ভাস্কর খান সহসভাপতি রাজবাড়ী পৌর বিএনপি, সাধারণ সম্পাদক রাজবাড়ী বিএনপি পৌর বিএনপি, আব্দুর রব মুন্সি সিনিয়র যুগ্ম সম্পাদক। গতদিন আমাদের 7 নম্বর ওয়ার্ডের একটি পৌর, আপনারা একটা বার গিয়ে ভেঙে দিলেন। আমরা স্টেটমেন্ট দিলাম, আমরা এখানে প্রোগ্রাম করবো, আমরা আবার স্টেজটা করে নিলাম। আমরা প্রোগ্রাম শেষ, আমার সভাপতি মহোদয় বক্তব্য দিচ্ছেন, অতর্কিতে খোয়েন চাচার স্লোগান সম্বলিত, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, স্লোগান সম্বলিত একটি ঝটিকা মিছিল এসে এলোপাথারি ভিড়, লাঠি দিয়ে আমাদের স্টেজ ভাঙা, ম্যাডাম খালেদা জিয়ার ছবি সম্বলিত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ছবি সম্বলিত, জিয়াউর রহমান সাহেবের ছবি সম্বলিত আমাদের যে পোস্টার ছিল, আমাদের যে ব্যানার ছিল, সেটা স্টেজ ভাঙলেন, মোটরসাইকেল ভাঙলেন, আমাদের নেতা কর্মীর উপরে বিচ্ছিরি ভাবে। আপনারা কিভাবে পারেন বিএনপি করে? আপনারা বলেন আপনারা বিএনপি করেন কিভাবে ভাই? নিজের ব্রিগেডের কাছে একদম চোখ বন্ধ করে প্রশ্ন করবেন তো। আজকে এই সম্মেলন করছি, আমাদের বিরুদ্ধে যারা আছে তারা দেখছে না? এটা তো আমার জন্য লজ্জা, আপনার জন্য লজ্জা যদি বিএনপি বলে নিজেদেরকে দাবি করেন। আপনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং মা বোনদের উপরে লাঠিচার্জ করলেন, একটা সময় পড়ে গেছেন, সেই সময় হয়তো বা এখানে তো প্রতিরক্ষার বিষয় থাকে ভাই, আইনেও বলা আছে আপনি আত্মরক্ষার জন্য কম বেশি আপনিও ঝুঁকে যাবেন। যেভাবে ওখানে ডিএসবি এবং পুলিশের এসআই ছিলেন, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করেন কেন আপনাদের লজ্জা করে না? দলকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে দলকে সুসংগঠিত করো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন তারেক রহমান বলছেন ভেদাভেদ ভুলে যায় একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে। এই পার্টি অফিসে তো কাজ করছি, তাই না? এছাড়াও কিন্তু সবাই সবার জায়গায় থেকে কাজ করতে পারে, আসি না একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করি। একটা সময় পার্টি অফিস আপনারা দখল করতে আসলেন, সেদিন অতর্কিত হামলা করে আবুল গাজী চাচাকে আপনারা নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করলেন। আমাদের নাইক আলী চাচা সহ আমাদের সকলে সেই নিউজগুলো আপনাদের কাছে আছে। দেখেন আমাদের আবুল গাজী এখন আমাদের
সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাবেক সভাপতি সদর উপজেলা বিএনপি, আর 8টা স্ক্যালে 8টা আলাদা আলাদা ভেঙে গেছিল, সেটা স্ক্রু দিয়ে, হ্যাঁ 8টাই তো 11টা, সরি। সো সেটা কিন্তু রিপেয়ার করে আমরা তো ভেবেছিলাম আল্লাহ তাকে লাগবে কিনা, আমরা সংখ্যায় ছিল। এটা 5ই অগস্টের আগে। এইটা তো কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না। আমি কেন শুনবো আমার দল ক্ষমতায়, আমার ছাত্র নেতা হত্যা হলো, আমার একটা ইউনিয়নের নেতা কর্মীদেরকে কেউ গুলি করে কে কুপিয়ে হত্যা করলো, কেন এটা হবে? আমি রাজবাড়ী জেলা বিএনপির প্রত্যেকটা বিএনপির আদর্শ নেতা কর্মীদের সাথে প্রশ্ন রেখে দিতে চাই, কেন রে ভাই? আমরা সুসংগঠিত থাকলে দল লাভবান হবে, আমার নেতাকর্মী লাভবান হবে, আমার প্রত্যেকটি জনগণ লাভবান হবে, সর্বোপরি বাংলাদেশ লাভবান হবে। কেন কুচক্রী মহলের হাতাতে আপনারা হাত দেন? কেন আজকে এই সংবাদ সম্মেলন করতে হবে? আপনারা তো অনেক সিনিয়র, মানুষ হত্যা করে, মানুষের গায়ে আঘাত করে রাজনীতি কি না করে থাকা যায় না? রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে। আমি ছোট, আপনারা আমার ডাবল বয়সে, আমার আজকে এই সংবাদ সম্মেলন করার কথা। আপনারা বলেছেন আমরা কি রাজনীতি করি? 15 জন নিয়ে রাজনীতিতে মিছিল করছি, 15-16 জন, 20 জন হওয়ার জন্য খুব চেষ্টা করছি, ভয়ে অনেকেই ঘর থেকে বের হয় না। এই প্রমাণ, এই দলিল তো আমরা আপনার কাছে দিব। এই দলিল দিতে হলে কেন্দ্র ডাকবে, হাইকমান্ড ডাকবে, তার কাছে দলিল দিয়ে আসবো। দলিল আছে। আপনি বলছেন আমার কমিটি ব্যর্থতার কথা বলছেন, আপনারা বলেন, আপনাদের কাছে শিকায়ত আছে। আমার কমিটির আগে কমিটি দিতে পেরেছে? পাশেই বসেছিল বিপি বকুল চাচা, তাকে একটু প্রশ্ন করেন। কমিটি দেওয়ার অনেক সময় অনেক জটিলতা থাকে, আসলে এগুলো ব্যক্তিগতভাবে চলে যাচ্ছে, কিন্তু আমাকে যখন আক্রমণ করেন সত্যটা না তুলে ধরলে তো হয় না। আমাদেরকে যখন করেন, যারা আমরা রাজপথে থেকেছি, থাকার চেষ্টা করছি, ভাই এই রক্তের প্রত্যেকটা বিন্দু বিএনপির স্পন্দনে আছে, বিএনপির পক্ষে স্পন্দন। আমি যেখানেই থাকি, বিএনপির কোন প্রোগ্রাম হলে আমি দাঁড়ায় থাকি না, আমরা দাঁড়ায় থাকতে পারি না। আপনি প্রমাণ চাইলে প্রমাণ আছে। আর এখানে ব্যানার আছে, আপনারা যাওয়ার সময় দেখে দেন, খোরম চাচা ওখানে প্রধান ছিলেন। আর আসুন কেন্দ্রের প্রত্যেকটি